আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এর পাতাগুলো কিন্তু বেশ সুন্দর। তো সুন্দর দেখতে বলে এটাকে দরজার সামনে রেখেছিলাম, কিন্তু পর্যাপ্ত রোদ আর আলোর অভাবে পাতাগুলো কেমন মলিন হয়ে যাচ্ছিল। আর আমার বাড়িতে এত এত ক্ষুদ্র সদস্য যে তারা হাতের কাছে পেয়ে গাছের পাতা টাতা ছিঁড়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। এই জন্য বাধ্য হয়ে এটাকে বারান্দায় নিয়ে এসেছি। আর এতদিনের বৃষ্টিতে বারান্দার অবস্থাও খুবই খারাপ। গাছের ফুল পাতা এগুলো পচে নোংরা হয়ে আছে, আর অনেক গাছের গোড়াতেই পিঁপড়ে বাসা করে ফেলেছে। তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো কাজ করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার পাশে আছেন, তারা সবাই তো জানেন যে এটা আমার একদম নতুন একটা চ্যানেল। খুবই অল্প কিছুদিন ধরে এখানে আমি কাজ করছি, তবে এত অল্প সময়ে আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, যে কারণে প্রত্যেকটা আপুর কাছে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যে কৃতজ্ঞতার কোনোই শেষ নেই। তবে কিছু কিছু আপু আছেন যারা আমার কাছে অনেক কিছুই জানতে চান। একজন আপু জানতে চেয়েছিলেন আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি। উত্তরটা আমি যেভাবে দিয়েছিলাম সেটা অনেকটা এই রকম, যে আমি কি মোবাইল দিয়ে বা কি ডিভাইস দিয়ে ভিডিও করছি সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমাকে মন স্থির রাখতে হবে যে আমি কি চাচ্ছি। আমাকে একাগ্রচিত্তে এগিয়ে যেতে হবে নিয়মিতভাবে, আর সময়ের দাম অবশ্যই দিতে হবে। অবশ্য আমি যেটা নিজেই করতে পারি না সেই রকম জ্ঞান দিয়ে ফেলেছি। আর আমার এই রকম উত্তরে আপু হয়তো একদমই খুশি হতে পারেননি। তিনি হয়তো বেশি খুশি হতেন যদি বলে দিতাম যে আমি কোন মোবাইল বা কোন ডিভাইস দিয়ে ভিডিও করি। তো জানি না সেই আপুটা আমার আজকের এই ভিডিওটা দেখবেন কিনা। যদি দেখে থাকেন আপু, আপনাকে বলছি আমি কিন্তু ইচ্ছে করেই বলিনি। আসলেই কিন্তু আমি কি মোবাইল দিয়ে বা কি ক্যামেরা দিয়ে ভিডিও করছি সেটা কখনোই কোনো ফ্যাক্ট হয় না। আর এর প্রমাণ কিন্তু আমি নিজেই। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এই চ্যানেলটাকে নতুনভাবে বানিয়েছি ঠিকই, কিন্তু আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন না। আমার একটি সেলাইয়ের চ্যানেল আছে, যেটাকে আমি প্রায় বেশ কয়েক বছর ধরে চালিয়ে নিচ্ছি। আর এর আগেও আমি এই ধরনের ডেইলি লাইফস্টাইলের চ্যানেল খুলেছিলাম। তখনও কিন্তু আমি বেশ ভালো মানের ডিভাইস দিয়েই ভিডিও করতাম। সেলাইয়ের চ্যানেলটাতে কয়েক বছর যাবৎ কাজ করেও যে খুব বেশি ভালো করতে পেরেছি সেই রকমটা কিন্তু না। আর ওই আগের লাইফস্টাইলের ব্লগের চ্যানেলটা তো একরকম বন্ধের মতোই পড়ে আছে। তো ভালো ডিভাইস দিয়ে ভিডিও করে আমার লাভ কি হয়েছে বলেন? ওই আপুর প্রশ্নের উত্তরে আমি যা লিখেছিলাম সেই কথাগুলো যদি আমি নিজের লাইফে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারতাম তাহলে অবশ্যই আমি আজকে একজন সফল ইউটিউবার হতাম। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলগুলো খুলি তখন আমার অনেক কিছুই অজানা ছিল। তো জানার জন্য আমি টেক চ্যানেলের অনেক অনেক ভিডিও দেখতাম। তো এক এক চ্যানেলে এক এক রকমের সাজেশন দিত, তো সেগুলো নিয়েও কনফিউজড হয়ে যেতাম যে কি করব না করব। কেউ কেউ বিভিন্ন রকমের সেটিংস, বিভিন্ন রকমের এসইও সম্পর্কে বলতো, তো সেগুলো করতে গিয়ে আসলে নিজের মাথাটাই খারাপ হয়ে যেত। কেউ কেউ বলতো যারা লং ভিডিও ছাড়েন তারা শুধু লং ভিডিও ছাড়বেন, সেখানে শর্টস ভিডিও ছাড়লে আপনার চ্যানেল এগোবে না। আবার কেউ কেউ বলতো লং ভিডিওর সাথে শর্টসও ছাড়বেন, তাহলে চ্যানেল ভালো এগোবে। এইরকম নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেতাম। আবার দেখা যেত নানান চ্যানেলের নানান ভিডিও দেখতে দেখতে নিজের চ্যানেলেই সময় ঠিকমতো দিতে পারতাম না, ভিডিও বানাতাম না, ভিডিও এডিট করতাম না, বা টাইমলি কোনো ভিডিও ছাড়তাম না। আর সত্যি কথা বলতে তখন কিভাবে টাইম মেনটেন করে টাইমলি বা নিয়মিত ভিডিও ছাড়তে হয় সেটাও বুঝতে পারতাম না। এখন যেহেতু বেশ লং টাইম ধরে কাজ করছি, তো মোটামুটি অনেক কিছু সম্পর্কে ধারণা হয়েছে।
তবে ধারাবাহিকভাবে টাইম মেনটেন করে নিয়মিত ভিডিও ছাড়া এখনও পসিবল হচ্ছে না। অনেকেই জানেন আমার হাজব্যান্ড একটু অসুস্থ, তো সে কারণে পারছি না। তবে ইনশাল্লাহ আগামীতে নিয়মিত হতে চেষ্টা করব। আর আগের চ্যানেলগুলো যখন খুলেছিলাম প্রথম দিকে আমি নিয়মিত ছিলাম, তখন কিন্তু বেশ ভালো ভিউ পেয়েছিলাম। যখন থেকে অনিয়মিত হওয়া শুরু করেছি তখন থেকে আমার ভিউজ ডাউন হতে শুরু করেছে, এমনকি আমার চ্যানেল একদম ফ্রিজড হয়ে গিয়েছিল। চ্যানেল একবার ফ্রিজ হয়ে গেলে সেই চ্যানেলকে পুনরায় রানিং করা খুবই কষ্টকর হয়ে যায়। আমার হাজব্যান্ড যখন অ্যাক্সিডেন্ট করলো এর আগেও কিছু কিছু বিষয় নিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টের পরে তো টোটালি ভিডিও দেওয়া অফ করে দিয়েছিল। এই কারণে আমার আগের চ্যানেলটা একদমই ড্যামেজড হয়ে গিয়েছিল। এরপরে যখন একটু ভিডিও দেওয়া শুরু করেছিলাম কিন্তু ভিউজ আসতো না একদমই, এতে আমি আরও ভেঙে পড়েছিলাম যে এত কষ্ট করে ভিডিও বানাই অথচ ভিউজই আসে না। তারপর অনেক চিন্তা ভাবনা করে পুরনো চ্যানেলে আর কাজ না করে নতুন চ্যানেল খুলে সেখানে কাজ শুরু করি। তো আলহামদুলিল্লাহ নতুন চ্যানেল হিসেবে আপনাদের কাছে অনেক সাপোর্ট পেয়েছি। এইদিকে আজ অনেক দিন পর এত সুন্দর রোদ উঠেছে আর পুরো ছাদ ধোপাবাড়ির মতো হয়ে গেছে। আর এখন বেশিরভাগ সময়ই এরকম হচ্ছে, কয়েকদিন যখন একটানা বৃষ্টি হয় এরপর যখন রোদ ওঠে দেখা যায় পুরো বাড়িটাই একদম ধোপাবাড়ির মতো হয়ে যায়। আর ছাদে এসে মনটাও খারাপ হয়ে গেল। দেখেন এত বড় একটা পেয়ারা কিসে যেন খেয়ে ফেলেছে। তো এই দূরে খেয়েছে না পাখিতে খেয়েছে ঠিক বুঝতে পারছি না। এই গাছগুলোতে আরও কয়েকটা পেয়ারা হয়েছে, তো সেগুলোর অবস্থা কী হবে জানি না, খেতে পারবো নাকি আল্লাহ পাকি ভালো জানে। আসলে অতিরিক্ত বৃষ্টির কারণেও গাছগাছালির যত্ন নেওয়া হয় না, আবার যখন রোদ উঠে তখন অতিরিক্ত গরমের কারণেও গাছগাছালির কাছে আসা হয় না। তো এই কারণেই দেখা যায় অনেক গাছই নষ্ট হয়ে যাচ্ছে। যত্ন করলেই রত্ন মিলে, তো যত্নের অভাবে অনেক সুন্দর জিনিসই অসুন্দর হয়ে যায়। আর সেগুলোর উদাহরণ তো একটু আগে আমি আপনাদেরকে দিলাম। আমার আগের চ্যানেলগুলোও আমার যত্নের অভাবেই নষ্ট হয়েছে। আসলে চ্যানেলগুলোতে কিভাবে প্রপার যত্ন নিতে হতো সেটাই আমার তখন জানা ছিল না। তো এখন আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো ভিডিও বানানোর জন্য যে আপনার ভালো মানের ডিভাইসের প্রয়োজন তা কিন্তু না, আপনি কিন্তু স্বল্প মূল্যের মোবাইল দিয়েও ভিডিও করে এডিটিংয়ের মাধ্যমে খুব ভালো মানের একটা ভিডিও তৈরি করতে পারেন। প্রথমে আমরা একটু এডিটিং শিখে নিব, এরপর যে কাজগুলো আমরা ভালো পারি সেই ক্যাটাগরিতে একটা চ্যানেল খুলব। আর এরপর থেকে ইউটিউবে একেবারেই নিয়মিত হতে হবে, সময় শিডিউল করে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। ইউটিউবের জগতে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই নিয়মিত হতে হবে। ইউটিউবে টিকে থাকার প্রধান অস্ত্রই হচ্ছে নিয়মিত হওয়া। আশা করছি আজকের কথাগুলো সামান্য পরিমাণে হলেও আপনাদের উপকারে আসবে। আর এগুলো সম্পর্কে কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে কিছুই বলা হলো না। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।